أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যালো আসসালামু আলাইকুম আরএসকে দা ফুড লাভার চ্যানেল থেকে সবাইকে আমি রাতুল হাসান খান বলছি। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতেছে কারণ আজকে যেমন চট্টগ্রাম ট্যুরে আমার সাথে আরো আছে 4 জন, মোটমাট 40 জন মেম্বারের সাথে যাব ঘুরতে। প্রথম লোকেশন যাব চন্দ্রনাথ পাহাড়ে, তারপরে যাব মহামায়া লেক, তারপরে যাব গুলিয়াখালী সি বিচে। আমরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আমার সাথে আছে আমার বড় ভাবির ছোট ভাই আশিক আর আমার ভাইস্তা রুদ্র। বাইরে আমার একজন ফ্রেন্ড ওয়েট করতেছে, এখন আমরা ব্যাগ নিয়ে বের হব। এখন আপনাদের পরিচয় দেব আমার ছোটবেলার বন্ধু হাবিব। এখন চারদিক অন্ধকার, ফাঁকা নির্জন, আমরা 4 জন একসাথে। এই যে অনেকজন মেম্বার এসে দাঁড়ায় রয়েছে, আরো বাকি আছে, আসবে। আমাদের মাঝে কে বিখ্যাত মলম ব্যবসায়ী আসবে এখন। আসসালামু আলাইকুম। তোর মলম ব্যবসায়ী ডায়লগটা দে। চুলকানিটা নাকি ওটা? চুলকানিটা। ও চুলকানির মলমটা হচ্ছে আমাদের চুলকানির মলমটা। আর আপনারা মলমটার প্রচার করে দিতেছি ওর ব্লগের মাধ্যমে। আমাদের একটা কোম্পানি আছে, বুরুহিস্ত কোম্পানি, যে ধরনের চুলকানি খাজরা পাচরা থাকে, যদি আপনাদের ওর হাবিব কোম্পানি থেকে ওর মেসেজ দিতে পারেন। মলমটা আমরা ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি, রাইট অন ডেলিভারি আপনারা নিতে পারেন। এছাড়াও আমাদের শারীরিক মানসিক অনেক ঠিক আছে। আমাদের মেন উদ্যোগ হলো ভাই এই ট্যুরের, চট্টগ্রাম ট্যুরের এই ট্যুরের মেন হলো তো জামাল ভাই। ওনার কারণেই আমরা আজ এই ট্যুরে যাইতে চেষ্টা করছি। এখন সব বাসের জন্য ওঠার জন্য রেডি হইতেছে। যখন ট্রাক আসে মনে হয় বাস আসতেছে, এরকম মনে হয়। কয় বাজে 10 খেলাম। আরে রুদ্র বাস ওটা আগে কি আগে সামনে বসবে, সবাই এটা মারামারি লাগবে। এটা আমাদের বাস উঠে আমার নিজের আসন দখল করি। বারোটা 30 ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয় বাস। গাড়ি চলাকালীন সময় আমাদের কিছু স্ন্যাক্স তা খেয়ে আমরা মজা পাই। মাঝপথে বাসটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে আমাদের নামিয়ে দেয় কিছুক্ষণ রেস্টের জন্য। এখন আপাতত 20 মিনিটের জন্য ব্রেক মাঝখানে। মিনিট ব্রেকের পর বাসটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা ভোর 5টায় চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে পৌঁছাই। আমরা 40 জন মেম্বার বাস থেকে সবাই একত্র নেমে নিচে গিয়ে সবাই একত্র হই। তারপর আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে।
এসে পড়েছি মেনত ওই পাহাড়টাকে আলহামদুলিল্লাহ। আমরা যারা ইতিপূর্বে সফরে গিয়েছি আমরা সবাই অবগত আছি, যে কোনো জায়গার মধ্যে নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না থাকা হয় তাহলে ওই ভ্রমণ সুন্দর হয় না। এটার মধ্যে বিশৃঙ্খলা থাকে, এটার মধ্যে কল্যাণ কিন্তু থাকে না। এই জন্য আমরা শৃঙ্খলার মধ্যে আমরা সকলে চলাফেরা করব। প্রথমেই আমি কয়েকটা গ্রুপ করতে চাইতেছি। এটা হচ্ছে যে একটা গ্রুপ থাকবে ডাক্তার রহমান ভাইয়ের সাথে, ওনারে আপনার যেই যাদেরকে নিয়ে আসছেন আচ্ছা আপনার ওদিকে যান, আপনাদের আরেকটা গ্রুপ হচ্ছে রনি ভাই কই? মেরা পেরে দিয়ে দেন। আচ্ছা মেরা ভাই থেকে মেরা ভাই সহকারে আমরা এদিকে। এই গ্রুপ হচ্ছে তিনটা 10 জনের লোক ভাগ করে না। এ ভাই 10 লোক বুঝছে না, 10 জন করে একটা গ্রুপ করলেই তো হয়। মেহরাব ভাই এদিকে হাবিব আসি তুললি না ছবি নামার সময় এই যে ছোট বড় যারাই আছে যে দলের যে যাকে কমান্ডার বানিয়ে দিয়েছি তার অনুমতি ছাড়া কোথাও যাবে না, কোথাও যাবে না। আর আরেকটা বিষয়, আজকে সকালে ফজর নামাজ পড়া হয় নাই। এই আস্তে একটু শুনি, কে কে ফজর নামাজ পড়ে নাই হাতরা উঠান নিজ দায়িত্বে উঠান। 2 জন 3 জন ওটা হাতটা এই পিছনে এই যে এখানে আছে 3 জন কজন নাম করছে 2 জন এখানে 2 জন আছে। কমিটির সিদ্ধান্ত মতে আপনারা যারা ফজর নামাজ পড়তে পারেন নাই আপনারা নিজের দায়িত্বে নিজের টাকা দিয়ে নাস্তাটা করবেন। দুপুরে আমরা খাওয়াবো যদি নামাজ পড়ে নাই, যদি পরে তাইলে জোহরেটা পড়লে খাওয়াবো, রাতেরটা পড়লে তো বাকি নেই। আর যদি তওবা যদি করো যে না এটা ভুল হয়ে গেছে তাহলে আমরা কেন মাফ কাউসার এদিক টাকা আমরা লাঠি নিয়ে সবাই উপরের দিকে হাঁটা দিলাম, সমস্যা নেই। আগে তুই আর আইলে আর দাঁড়ালাম, ঠিক আছে। সামনে যেতে বলছি ওই 80 কিলো যাচ্ছে, 80 কিলো পানি বোতলটা এদিক দিয়ে যাও বুঝলো। পাহাড়ে ওঠার সময় পানি নিয়ে যাবেন, যত উঁচা উঠবেন তত বলে দাম বাড়ে।
বাইরে বেড়াবে একটা ল দুইটা দুই আছে থালা আমার ব্যাগের ভিতরে টাউজার ছিল কি এর গান হ্যাঁ আমি ব্লুটুথ আনি ওই যে নিচের লোকেরা অবস্থা এখনই অবস্থা বাপরে পাবে তো শুরু হয়ে গেছে অর্ধেক রাস্তা উড়ি নাই এতেই অবস্থা আরে দুইটা ধরাই দিছ রুদ্র লগে লগে থাকতে হইব কলা খাও সব দুবের মতো শরীর বানাও তাড়াতাড়ি আট নিচে মন্দির বাপরে আর যদি পাহাড়ে উঠি তাহলে কি অবস্থা পারে যদি পাহাড়ি কি অবস্থা এমনই যদি শ্বাস নিতে কষ্ট হয়ে যেতেছে বাপরে পাহাড়ে যে কিরাছে শ্বাস নিতে কষ্ট হইতেছে রে দম গয়া খতম হ্যাঁ আমরা এরা আগের অনেক দেখা করে চলে নিলাম আশিকমা এদিকে দেখান দেখি আশিকমার দেখা যাইতে কিছু কিছু দোকান পরে চলাই ভাই না দিলি তো আসে করে কলা খার ব্লগ কলা খেতে নাস্তা শ্রীমঙ্গলে দেখা রনি ভাই আমরা খয়া চলে রাইট শ্রীমঙ্গলে হ্যালো না না এক লগে থাক আসি লগে আসি কামিস না খালি চলো আমার ভিডিও করতে আমার কাছে পানিটা তো কম দিচ্ছি যেতে তোর কেউ নেয় না কতক্ষণ ধরে আসতেছে আসি গানা গেছে তোরে গেঞ্জি খুলে লাইছে পুরা হাবিব এটা দেখা তো অবস্থা সিনা দেখা দে সাধু ভাই তোমার বলে ক্রাশ খাইছে ক্রাশ ওই কি কইলি ভাই আল্লাহ আল্লাহ
এনে দাঁড়াও একটু সামনে যাও, এনে দাঁড়াও, ফটো ক্লিক করো। আল্লাহর কি সৃষ্টি, হ্যাঁ, তার প্রশংসা করলো শেষ হইব না রে। ঘুরাও মোবাইল, এমনি ঘুরাও, ঘুরাই যাচ্ছে সুন্দর করে পুরাটা দেখো। আল্লাহর কি সৃষ্টি, হ্যাঁ। এবার ফটো ক্লিক করো 2-3টা। রাতুল ওটা উপরে গিয়ে এনতে দেখালে দেখাইতে একটা ছবি হ্যাডার ছবি তুলে আসি সেট দিলেই তো আল্লাহ। ওই কি টয়লেট মলেট আছে না? আছে কোন আর পাশে দিতে আছে রশি ভাই, আট জায়গায় মেলে আট একটা জায়গা কিন্তু জায়গায় যাবে না। आगे जाए ना, टीपी आलादा है। বয়স্ক পার্টিতে সব নিচে পড়তেছে, আরেক পার্টি ধরা বাকি আছে। আর একটা জিনিস করবো চাচা, পানি কত করে? 2 লিটার। আস্তে বেশি পাই না আছে আলা দাম বেশি। এটা দিকে ইটমু যার হেড মাছ সো কি গাইবা শোন ভাই, খারাটা দাও উঠবো আমি। কলার এটা ধরো, আমি এটা বসে দাও। আরে ধরে একটু, আরে এক হাতে ধরাই দিবা পরে। বিসমিল্লাহ। আস্তে আস্তে আস্তে, বাপরে এত খারাপ কে রে। সাবধানে সাবধানে সাবধানে, হ্যাভি বেন্দাইছ না, রিক্স আছে রে। কলা এক হাতে ধরো, কলা এক হাতে ধরো। এই যে মেয়েরা আরে ভাই খারা কি দেখা, সাইড দেবে, এটা বেশি সাইডে দিস না। বোতল ধরে নিয়ে নে, বোতল নিয়ে ধর। কি আল্লাহর সৃষ্টি, হ্যাঁ। সেই নেটওয়ার্ক এ ভাই, পাহাড় কত পয়রা গেছিলাম গো ভাই, ঢালু দিয়া। এটা ঘরে আনি খাইছে, ওই ধরনের গেঞ্জি পাল্টাইছে। আমার লাড়ি কেন तुझे ब्राजील वाला जा মাহবুবে লয়ে গেছে তো লাঠি। এখন এটা স্টপ দে, আর ওটা করা লাগবো, সমস্যা কি করি। আর এতই ভয় কি আমি। বিসমিল্লাহ কে উঠো, বিসমিল্লাহ বিসমিল্লাহ কে উঠলে ভাই লাড়ি আনছে। আল্লাহু আকবার। আল্লাহর আমাদের কিছুই বলা। এই 10টা লেভেল পাই না, লাডি লয় না। একটা বাড়ি খেয়ে সম্রাট কারণ তো ফালাবে উঠা দিবি, তুই অটো উঠে বসে রইছিস। ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ। মাহবুব তো খারাপ হইছে। এ মাহবুব, তুই মাইকে লাঠি লয়ে কি করছ? আমাদের রেস্টের জায়গা বাসরি ওই আরেকজনে লড়ে গেছে পুরা। না মেরে কথা শুরু হইছে। কি লড়ানি? ওই মাহবুব, ওই এবার উপরে গিয়ে রেসলো মো। এক পাড় উঠলে হবে না কিন্তু। মানুষকে আল্লাহ বড়ই দুর্বল করে সৃষ্টি করছে।
আল্লাহ তোমার কুদরতের সৃষ্টি আল্লাহ তোমার বহুত শুকরিয়া করি তুমি যে নসিব করছো নিচে বসে খাওয়া শুরু কর খাইতে খাইতে ওঠ এতে হাত পানি আস্তে আস্তে উঠ এ মাহমুদ তোর লাঠি কি করছো তোর হাতে যে আঙ্গ গ্রুপে তো লেগে গেলি এই বছর এরকম একটা বাকি বস্তু পড়ে রয়েছে আর যৌবনকাল শেষ হয় না তোমার এখনই বুড়া বয়সে কি ভাল লাগে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ মালিক আল্লাহ খালি আল্লাহ রাজ্জা এতে এই অবস্থা ওই বর্ষাকাল ছাড়া আর পানি আস্তে আস্তে ওটা তোমার লাঠি আসছে রুদ্র সাবধানে উঠিস বাকি বেলা একটা ছুঁয়ে আসছিলাম নাইলে আরো 12টা বাজত ইনশাল্লাহ পোষায় গেছে হ্যাঁ রুদ্র কষ্ট নাই অল্প আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আমি কোনো আইটেম করছি আমার পরের বার নিয়ে আইবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় তোর দিকে লেখা থাকে 4000 দিক আবার নিয়ে আসবো না 4000 দিক কিনবা ফালতু ক্যামেরা আমারটা কত জানো আমরা 3000 দিই ওটার আপডেট ভার্সন সাইড মার খুবই বাজে টাকা দিব নাকি তো ঘরে লাইন লাগতেছে পুরা যারা ক্লান্ত হয়ে তারা একটা চকলেট খেয়ে দেয় এনার্জি পাওয়ার জন্য আর পানিটা সাথে রাখবেন মাছ কিছুটা আশা করছি কাছাকাছি কাছাকাছি বিসমিল্লাহ আল্লাহু আকবার সুমন ভাই হাউ আর ইউ ও সুমন ভাই কেমন আছো আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি দেয়ার সুযোগ করার জন্য এই যে কাউসার অসে দুশো হেল্প করেন না কেন সাইড দাও নাহলে আমরা উঠি আস্তে আস্তে উঠি স্লিপ কা পড়িস না অলমোস্ট ফিনিশড অবশেষে শেষ করে দিতে পারলাম চূড়া দেখা উপরে থেকে কত নিচের থেকে উঠছি বাপরে আল্লাহ শুক্রিয়া ক্যামেরাম্যান একশো তালা ভাই বেশি ছবি তোলা রে ওনাকে দেখে ইন্সপিরেশন হওয়া দরকার আমাদের উনি বয়স্ক উপরটা যায় আরে ওর কাছে স্যালাইন গুলা স্যালাইন ওর কাছে স্যালাইন সাহেব কই সাহেব কই কলা খেয়েছেন মিনারা নিচে কে আছে রাখ দাও করে অবস্থা খারাপ আল্লাহ পুরার তো ফিকদান করো আমি
What a campaign. রফিক ভাই, ও রফিক ভাই, আদম হোসেন পাহাড় দেখতে গেলে কি অবস্থা হইব? পাহাড় সাপ দেখতে গেলে inspirations by who? আস্তে আস্তে উঠে রুদ্র। কি উপরে উঠি আর জায়গা চাষ হয় না কেন? আল্লাহ আল্লাহ, ঠিক বলছে। আমার ছবি তুলেন রাস্তা তোর তুলছে প্রায় 100 তলার বেশি জায়গাটা। অত্যাচার 71 বঙ্গবন্ধু সাথে হয়েছিল, আজ আমার সাথে ঠিক আছে ঠিক আছে, পিকচার স্পট। আর অল্প কাছাকাছি। এই রাস্তাটি আমার ভালোই লাগে। এই সাইডটাতে ছবি তুলতে সেই এই যে শিকড়টাতে না না বর দিতা তো পুরা লাড়ি রূপ বেশি রোদে বেশি শ্যামা না লাড়ি ঠিক করো। একমাত্র ওই মুরব্বিরই গোল্ড মেডেল দেওয়া উচিত। এটাও ঠিক কইছেন, বয়স্ক মানুষ উঠতে পারে, আমরা উঠতে পারবো না। কে লিগা অবশেষে চূড়া পৌঁছে গেছি। ভিডিও নাকি? হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া উঠে গেছি, চূড়ার আর কাছাকাছি শেষ প্রান্তে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা সুস্থভাবে যাতে যেতে পারি সেই দোয়া সবার কাছে চাই। সেকেন্ড না ফোর্থ ফাইট দিছি আমরা। ওই যে আমার 22 ওইটা বসে রয়েছে আগে। পৌঁছায় গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এই যে একটা মন্দির আছে সেখানে। এক চূড়ার অবস্থা, এই অবস্থা আল্লাহ আছে। অনুভূতি কি রে? যদি চূড়ায় না উঠতে পারেন তো আপনার সফলতা পুরো ব্যর্থ, আপনার আনন্দ পুরোই ব্যর্থ। উপরে তো ভিউ গুলো রয়েছে, আপনার ভিউ দেখাবো না, তারা একটু বেশ নিয়ে নি। পানি বোতল খাওয়া যাবে, পানি বোতল এসে রে, বোতল একটু এদিকে হাবিব। হ্যাঁ হাবিব, অনুভূতি কি কহ? আমার অনেক ভালোই লাগতেছে। হয়তো কইব। অবশেষে চূড়ার মাথা। ভাবছিলাম চূড়া ওটুক ছিল, না দিয়ে আরো বেশি। তারপর আল্লাহর কাছে শুকরিয়া জানাই,
দেখার তো ফিকির করছে আল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করলো শেষ হবে না। হ্যাঁ ভাই, এটা সত্যি। তুই আমাদের নবী যে কি কষ্টটা করে গেছে। এট লাস্ট অবশ্যই উঠে। আর হাবিবের অবস্থা কি রে? অবস্থা খুবই করণীয়। গ্রুপের দলেরা আরো নিচে আছে। পানির বোতল কি তোর কাছে রে? কি রে ভাই? আসসালামু আলাইকুম। অবশেষে শেষ চূড়া উঠতে পারছি। কিরাবে যদি কষ্ট করেন, আর একটা জিনিস সাজেস্ট করবো, মাছ পানি নিয়ে যে এলাকার থেকে আসেন, এখানে প্রত্যেক চূড়া দাম বাড়ে। সর্বোচ্চ চূড়া মনে হয় 100 টাকা, এর পরের চূড়ায় 80 টাকা এরকম। ভাই প্লিজ পানিটা সাথে নিয়ে আসবে, যেই এলাকার থেকে হন। কষ্ট করে উঠার পরে চূড়া ওঠা যে এত আনন্দ লাগে, আর ওনাদের জীবন যায়। কিন্তু একটা সফলতার কি গান খোকন ভাই, কষ্টের পরে একটা আনন্দ পাই। চাপে না, আমিও বই লগে যান। আরে দি বাদ দৌড়ি যায় লাভ নাই। একা মরবো কি লগে লইয়া মরি না। গাছের মধ্যে পাশেরটা কোনো খোঁজ খবর নাই। ভিডিও কর ভালো কথা, নিচের দিকে তাকা, ভিডিও করে চুষ্টা খেয়ে পড়িস না। তুই তো পড়বি না, ফালাবি নিচে সব। দেখ বস্তলা উঠে কেমন, তারা খালি শরীরে উঠতারস না। আল্লাহ হাফেজ না, ইল্লা নিল্লাহ। আল্লাহ হাফেজ কর, সময় পাইতে না। প্রকৃতি এমন একটা জিনিস যা মানুষের মন তাড়াতাড়ি ভালো করে তোলে, এটা সত্যি। যারা ডিপ্রেসে তাদের জন্য একটা উপদেশ, তারা ঘুরতে বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে পারেন। জায়গাগুলো অনেক সুন্দর, প্লাস আপনাদের মন ভালো হয়ে যাবে। এটাই আপনার
তোর জন্য একটা ইয়া আশিক তোরটা চার্জ রাইস করলে আমার লাগবে তোরটা চট্টগ্রাম ট্যুরটা আমি 3টা পার্টে ছাড়বো। দেখা আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।